ইসলাম বিদ্বেষী নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের প্রতিবেদন বাতিল এবং ভারতের মুসলিম নির্যাতনের যে প্রতিবাদ সেই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি বিক্ষোভ মিছিল করছে খেলাফত মজলিসের যে নেতাকর্মীরা তারা কিন্তু বাইতুল মোকাররমের নামাজের পরেই কিন্তু তারা এক বিশাল বিক্ষোভ সমাবেশ শেষে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল অংশ নিয়েছে। আমরা দেখছি যে বাইতুল মোকাররম কিন্তু এই মুহূর্তে বাইতুল মোকাররমের যে উত্তর গেট রয়েছে সেই উত্তর গেট থেকে এই মিছিল কিন্তু পল্টন যে মোড় রয়েছে সেই মোড়ের দিকে যাচ্ছে। এই মুহূর্তে বিশাল এক বিক্ষোভ মিছিল। ইন্ডিয়ার হিন্দুদের কারণেই ভারতবর্ষ ভাগ হয়েছে। মুসলমানদেরকে তারা অন্যায়ভাবে নির্যাতন করে, সেখানে মুসলমানরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে না। বিশেষ করে নরেন্দ্র মোদী সরকার অন্যায়ভাবে ভারতীয় মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করছে। অক্ষা সম্পত্তির নামে যে আইন শত শত বছরে ভারতবর্ষে চলে আসছে, সেই আইনের মাধ্যমে, অবৈধ আইনের মাধ্যমে, অক্ষ আইনের মাধ্যমে মুসলমানদের মসজিদ ভেঙে দিতেছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে এবং নারী শিশুদের উপরে নির্যাতন করছে, সাধারণ মুসলমানদের উপরে নির্যাতন করছে। এটি একটি মুসলিম বিদ্বেষী চরিত্র। নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী, তারা পৃথিবীর সভ্যতা বিরোধী। আজ যদি ভারতের দিকে তাকান, ভারতের তাজমহল, ময়ূর সিংহাসন, কোহিনূর সমস্ত সম্পদ মুসলমানদের আমলেই সেখানে সঞ্চিত হয়েছে। মুসলমানরাই ভারত তৈরি করেছে। মুসলমানরা ইন্ডিয়ান রাষ্ট্রটিকে পৃথিবীর বুকে একটি অন্যতম ধনী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মূর্খ মোদী সরকার সেদিকে না খেয়াল করে ইন্ডিয়ার ধ্বংস ডেকে আনছে। এভাবে যদি তারা যদি করতে থাকে, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে, ভারতীয় মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। মোদী সরকার পালিয়ে যাবে, ইন্ডিয়া ভেঙে খান খান হয়ে যাবে। এই বাংলাদেশের মাধ্যমেই আমাদের সামরিক শক্তিকে পৃথিবীর বুকে দাঁড় করাবো এবং শক্তিশালী করব। আমাদেরকে কোনো পরাশক্তি, কোনো ভারতের যারা ভারত দাবিয়ে রাখতে চায়, তাদেরকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, শুধু সময়ের অপেক্ষা। তোমাদের সাথে আমাদের সমস্ত সম্পর্ক ছিন্ন আমরা করেছি। সামনে তোমরা যে আগ্রাসনবাদী আমাদের সাথে আচরণ করেছো এই 15টি বছর, সামনে তোমরা দেখতে পারবে। আমাদের অবস্থান তোমাদেরকে জানান দিব ইনশাল্লাহ। আর যারা ভারতের মুসলমানদের উপরে যারা আগ্রাসন করেছে, যারা হত্যা করেছে, জুলুম করেছে এবং মুসলমানদের অক্ষ সম্পত্তির উপরে অধিকার সাব্যস্ত ডাকাতি শুরু করেছে, এই ডাকাতি আমরা করতে দেব না। সারা বিশ্বের মুসলমান আজকে জেগে উঠেছে এবং এই জন্যই পাকিস্তান এবং আপনার অন্যান্য রাষ্ট্র যারা আছে, আপনার শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এবং চায়না, এরা তাদের কোনো বন্ধু রাষ্ট্র বানাতে চায় না।